কত সুন্দর লেয়া দেন তো কত মেধা। 9 বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে। এখনো হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। মেয়ে হারানোর শোকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ময়নার বাবা আব্দুর রাজ্জাক। এদিকে ময়নার ব্যবহারের কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের নজর কেড়েছে ময়নার ব্যবহৃত সাইড ব্যাগটি। সাধারণ মেয়েরা ভ্যানিটি ব্যাগে মেকআপ সহ সাজগোজের জিনিসপত্র রাখে, কিন্তু ময়নার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে 2টা তসবি। বোঝাই যাচ্ছে মেয়েটা এই বয়সে কতটা ধার্মিক ছিল। মেয়ের ভ্যানিটি ব্যাগ সাংবাদিকদের দেখাতে দেখাতে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রাজ্জাক। এরপর স্কুল ব্যাগে পাওয়া যায় একটি ডায়েরি, যে ডায়েরিতে ময়না নিজ হাতে লিখে গেছেন কিছু কথা। সেখানে লেখা ছিল, সোনার খাতা হীরার পাতা, মালিক ছাড়া ধরতে মানা, যদি বলো খাতা কার, নিচে আছে নামটি তার, ময়না আক্তার। এছাড়া অঙ্ক কষার খাতার মধ্যেও পাওয়া গেছে বাবার নামটি লেখা। বোঝাই যাচ্ছে বাবাকে কতটা ভালোবাসত ময়না। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে নিখোঁজ হয় ময়না। ময়নার পরিবার জানিয়েছে গত শনিবার দুপুর থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। রাতে থানায় একটি জিডি করেন। এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের, কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না। রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে। ময়নার মা নিপা আক্তার সময় সংবাদকে বলেন, আমার মেয়েকে নষ্ট করার পর শেষ করা হয়েছে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ 2জনকে আটক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ময়নার এমন মর্মান্তিক নিহতের ঘটনায় আপনি ব্যথিত কিনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।